আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? তো সকাল সকাল চা রেডি করছি সবাই মিলে খাওয়ার জন্য। এটাকে সিলেটে বাকরখানি বলে, দেখতে পরোটার মতোই মনে হচ্ছে, তাই না? তো এই যে দুধ চা দিয়ে বাকরখানি দিয়ে খাওয়া হবে। এই বাকরখানিটা সাধারণত মিষ্টির দোকানে পাওয়া যায়। আর এই যে খুব বৃষ্টি হচ্ছে বাইরে, আর আমাদের পাহারাদাররা বসে বসে বৃষ্টি দেখছে, তাদের সাথে আমিও দেখছি। এই যে কাঁঠালের বিচির ভর্তা হবে আজকে, আর এটা ছিল বরবটি। অনেকগুলো বরবটি নিয়ে আসা হয়েছিল, তাই আমার শাশুড়ি একবারে ফ্রোজেন করে রেখে দিয়েছিল। এবার বের করে সেটা মাংস দিয়ে রান্না করেছিলাম আর মুরগি ভুনা করেছিলাম। তো কী অবস্থা? নতুন আরেকটা ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এই হচ্ছে বাকরখানি। এটা দেখতে অনেকটা পরোটার মতোই মনে হচ্ছে, অনেকটা না, পরোটাই মনে হচ্ছে। তো এটা সাধারণত এভাবেই মিষ্টির দোকানে পাওয়া যায়। এটা নিয়ে এসে একটু হালকা গরম করলেই হয়, কারণ এটার মধ্যে তেল দেওয়াই থাকে। তো মিষ্টির দোকান পিউরিয়া থেকে এটা নিয়ে আসা হয়েছে। এই যে হালকা একটু গরম করে নিলেই ভেতর থেকে তেলটা বের হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো একদম মানে রেডি পরোটা আর কি, জাস্ট একটু গরম করে তারপরে খেতে হয়। এটা আপনি সব কিছু দিয়ে খেতে পারবেন, মাংস দিয়ে বা ডিম পোস্ট করে। তো আমরা হচ্ছে চা দিয়ে খাওয়ার জন্য এদের পুরো একটা বড় মগ ভর্তি চা করলাম। আজকে আমরা 5 জন মিলে একসাথে বসে খাবো। তো এই হচ্ছে অবস্থা, চা রেডি করে ফেললাম সবাই মিলে একসাথে বসে খাওয়ার জন্য। আর এই বাকরখানিটা একটু বেশ মোটা মোটা, তো খেতে বেশ ভালো লাগে। বাকরখানি তো হচ্ছে পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী খাবার, সেটা আলাদা, আর এটা আসলে আলাদা। তো এই যে বৃষ্টি হচ্ছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। বৃষ্টি দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। সাথে দেখলাম আমাদের পাহারাদার দুজনও বসে বসে বৃষ্টি দেখছে, যে বেশ মজাই লাগলো দেখে। তো এই হচ্ছে অবস্থা। কাঁঠালের বিচি এবছর প্রথম ভর্তা খেলাম। এই যে আমার ননদ হচ্ছে ভর্তাটা করেছিল, একটু শুটকি দিয়েছিল ভেতরে, আর শুকনো মরিচ ছিল না, তাই কাঁচা মরিচের ভেতরে যে পাকা মরিচটা ছিল ওটা দিয়ে হচ্ছে ভর্তাটা করেছিল, আর কাঁচা পেঁয়াজ দিয়ে। তো মুরগির মাংস রান্না হবে, আর গরুর মাংস ছিল, তেল হাড় এগুলো মিলানো ছিল, সেটা দিয়ে এই যে বরবটি দিয়ে রান্না করা হবে। অনেকগুলো বরবটি নিয়ে আসা হয়েছিল, নষ্ট হয়ে যাবে, তাই আমার শাশুড়ি কেটে ফ্রিজে রেখে দিয়েছিল ফ্রোজেন করে। এবার বের করে রান্না করা হবে। রান্না করলে মনেই হয় না যে এটা ফ্রোজেন করা ছিল। বেশ ভালো বুদ্ধিটা, তাই না? অনেক সময় বেশি সবজি থাকলে এভাবে কেটে ফ্রোজেন করে রেখে দিলে খাওয়াও যাবে, নষ্টও হবে না। তো এই যে তরকারিটা আমি রান্না করে ফেলেছি। খেতে কিন্তু বেশ মজা হয়েছিল, মনেই হচ্ছিল না যে এটা ফ্রিজে ফ্রোজেন করে রাখা ছিল। একদম নর্মাল যে বাজার থেকে নিয়ে আসা সবজি ওরকমেরই। তো এই যে গরুর মাংসের তেল হাড় মাংস সব কিছু দিয়ে এই যে বরবটি দিয়ে রান্না করা হয়েছে। সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছিল, খাবারটা নাকি খুব মজা হয়েছিল। তো এটা ছিল আমাদের সন্ধ্যার সময় নাস্তা। খিচুড়ি আগেই রান্না করেছিল সকালে, সেটাই আবার একটু গরম করে উপরে হচ্ছে ডিম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নেওয়া হয়েছিল, সেটাই উপরে দিয়ে লেবু দিয়ে দেওয়া হয়েছিল। খেতে কিন্তু বেশ মজা লেগেছিল। এই ছিল আজকের ব্লগ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।